তান্ত্রিক বাবা, আমাকে সাহায্য করুন। আমি যে এভাবে অদৃশ্য হয়ে আর থাকতে পারছি না। তান্ত্রিক বাবা, আমাকে সাহায্য করুন। কে তুই? তুই ভূত নাকি? না তান্ত্রিক বাবা, আমি হলাম ঈগল মোড়ল। কিন্তু আমার অপকর্মের জন্য আজ কয়েক মাস থেকে আমি এমন শাস্তি ভোগ করছি। আচ্ছা ঠিক আছে, বল দেখি কি অপকর্ম করেছিলি? টুনি, বাবা বেঁচে থাকতে বলেছিল উত্তরের জমিটা হাসপাতাল তৈরি করার জন্য যেন দান করে দেই। তাই ভাবছি আজই জমিটা দান করে দিব, যাতে খুব তাড়াতাড়ি সেখানে হাসপাতাল বানানো হয়। হ্যাঁ টোনা, এটা খুব ভালো কথা। তুমি তাহলে ভূমি অফিসে গিয়ে কথা বলে এসো। এরপর টোনা ভূমি অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর কিছু দূর যেতে পথে কালুর সাথে তার দেখা হয়ে যায়। আরে টোনা, কোথায় যাচ্ছিস? কালু দাদা, একটু ভূমি অফিসে যাচ্ছি। ভূমি অফিসে কেন? জমি বিক্রি করবি নাকি? এরপর টোনা কালুকে সব কথা খুলে বলে, আর টোনা সেখান থেকে চলে যায়। টোনা জমিটা দান করতে চাইছে, কিন্তু মোড়ল মশাই তো বলেছে কিছুদিনের মধ্যে ওই জমিটা কিনে বাড়ি বানাবে। না না, কথাটা তো মোড়ল মশাইকে জানাতে হবে। কি বলছিস এসব? আমার স্বপ্নের বাড়িটা ওই জমিতে করব বলে এতদিন থেকে অপেক্ষা করছি, আর সেই জমি টোনা দান করে দিবে? না না, এ হতে পারে না। আমি এক্ষুনি টোনার কাছে যাব। টোনা, টোনা, বাড়িতে আছিস? আরে মোড়ল মশাই যে, আসুন আসুন, ভেতরে আসুন। আমি এখানে বসতে আসিনি, আমি তো টোনার সাথে দেখা করতে এসেছি। টোনা কি ভূমি অফিস থেকে এখনো আসেনি? না মোড়ল মশাই, এখনো তো আসেনি। টোনা না আসা পর্যন্ত আপনারা ভিতরে এসে অপেক্ষা করতে পারেন। আরে মোড়ল মশাই যে, হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে? তুই নাকি উত্তরের রাস্তার সাথে জমিটা হাসপাতাল বানানোর জন্য দান করে দিচ্ছিস? হ্যাঁ মোড়ল মশাই, দিচ্ছি। কিন্তু আমি ভেবে রেখেছি তোর ওই জমিটা কিনে নিয়ে ওখানে আমি বাড়ি বানাবো। তাই তোকে বলছি ভূমি অফিসে গিয়ে দান করার কথা নিষেধ করে আয়। মোড়ল মশাই ক্ষমা করবেন, আমার বাবার জমি ওটা, তাই বাবার কথা আমি অমান্য করতে পারবো না। বাবা যেটা বলে গেছেন সেটাই করব। তবে দেখা যাবে কি করে তোর ওই জমিতে হাসপাতাল করে ওঠে। চল কালু, এখান থেকে চলে যাই। বনের মোড়ল হয়েছে দেখে কাজ হয়েছে। আমার জমি যদি তোকে না দেই, যত সব। টুনি, খাবার দাও তো, আমার খুব ক্ষুধা পেয়েছে। আচ্ছা ঠিক আছে টোনা, তাহলে ঘরের ভিতরে চলে এসো। এরপর টোনা ঘরে চলে যায়, আর এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন সকাল হতে কবুতর ভেকু গাড়ি নিয়ে টোনার জমিতে চলে আসে, আর তখনই সেখানে ঈগল আর কালুও চলে আসে। এই কবুতর, এই জমিতে এক ফোঁটাও মাটি ফেলবি না, কারণ টোনার বউ এই জমিটা আমার কাছে বিক্রি করে দিয়েছে। কি বলছেন এসব? ভূমি অফিস থেকে তো আমাকে বলেছে এই জমি টোনা দান করেছে হাসপাতাল তৈরি করার জন্য, তাই মাটি কাটতে চলে এলাম। টোনার বউ বিক্রি করেছে তো, তাই হয়তো টোনা এই বিষয়ে কিছুই জানে না। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আমি তাহলে চলে যাই। আরে কবুতর দাদা যে, জমিতে এত তাড়াতাড়ি মাটি কাটা হয়ে গেল? আসলে টোনা। এরপর কবুতর টোনাকে সব কথা খুলে বলে, আর সব শুনে রাগে আগুন হয়ে টোনা ঈগলের কাছে চলে যায়। মোড়ল মশাই, আপনি কিন্তু সম্মানের বাঁধ ভেঙে দিচ্ছেন। আপনি আমার জমি জোর করে দখল করলে কিন্তু আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। কিনে নিতে চাইলে যদি আমার কাছে বিক্রি না করিস, তাহলে তো দখল করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আর আইনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই, এই মোড়লকে আইন কিছুই করতে পারবে না। সেটা পরে দেখা যাবে। আজ থানা বন্ধ দেখে থানায় যেতে পারছি না, কিন্তু কাল আর মিস করব না। কালু, এই টোনা তো বেশি বেড়ে গেছে। টোনাকে এবার চিরদিনের জন্য পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেন কোনোভাবেই থানায় পৌঁছাতে না পারে। এটা তো খুবই সহজ কাজ মোড়ল মশাই।
জঙ্গলের মাঝে একটা বিষ গাছ আছে, যে গাছের পানি খেলেই পাখিরা মারা যায়। তাই নাকি? তাহলে তো ভালোই হলো, কিন্তু গাছ আবার পানি কিভাবে দেয়? মানেটা হলো গাছের কিছু অংশ কাটলেই সেখান থেকে পানি বের হয়। তাহলে এক্ষুনি তুই ওই গাছ থেকে এক ঘটি পানি নিয়ে আয়, আর তোর বউ কাকুলির দ্বারাই টুনিকে দিয়ে আসতে বলবি। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই। এরপর কালু একটা কুড়াল নিয়ে আর ঘটি হাতে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। আর উড়তে উড়তে সে জঙ্গলের ভিতরে থাকা বিষ গাছের কাছে চলে যায়। ওই তো সেই গাছ। এবার গাছের কিছু অংশ কেটে পানি বের করে নেই। এ কি, কবুতর ভেকু নিয়ে এদিকে আসছে কেন? হয়তো অন্য কারো জমিতে মাটি কাটতে যাচ্ছে। আমি বরং ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি, নয়তো টোনা মারা গেলে আমার দোষ হবে। কাকুলি, কাকুলি, তাড়াতাড়ি বাহিরে এসো তো। কি হয়েছে কালু? আমাকে এভাবে ডাকছো কেন? আরে ধীরে কথা বলো, ধীরে কথা বলো, সবাই যে জেনে যাবে। এরপর কালু কাকুলিকে সব বুদ্ধি শিখিয়ে দেয়। আর কাকুলি পানি নিয়ে শরবত বানিয়ে টুনির বাড়িতে চলে আসে। টুনি, টোনা, তোরা বাড়িতে আছিস? হ্যাঁ কাকুলি দিদি, আছি, বলো কি বলবে। আসলে এই শরবতগুলো আমি আমার মায়ের বাড়ি থেকে এনেছি। এই শরবত খেলে মাথা ব্যথা, শরীরের যত রোগ আছে সব ভালো হয়ে যায়। তাই আশেপাশের সব পাখির বাড়িতে শরবত দিচ্ছি। সত্যি বলছো কাকলি দিদি? মাথা ব্যথা ভালো হবে? বিশ্বাস না হলে একবার খেয়ে দেখতে পারিস। এরপর টোনা ও টুনি শরবতগুলো খেয়ে নেয়, আর সাথে সাথে দুজনে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। কাকলি দিদি, তুমি না বললে মাথা ব্যথা ভালো হবে? কিন্তু মাথা ব্যথা তো আরো বেড়ে গেল, আর শরীরটাও কেমন অস্থির লাগছে। যা বলেছিস সব মিথ্যে ছিল। আমরা তো তোদের বাড়ি পাওয়ার লোভে মোড়ল মশাইয়ের কথা শুনে তোদের বিষ পানি খাইয়েছি। এখন তোরা মারা গেলেই আমরা এই বাড়িটা পেয়ে যাব, আর এদিকে জমিটা মোড়ল মশাই পেয়ে যাবে। এক ছেলে দুই পাখি মারলাম, ভাবতেই যে খুশি লাগছে। কাকলি দিদি, তোমরা আমাদের সাথে কাজটা একদম ঠিক করলে না, ঠিক করলে না। এর জন্য ঠিক একদিন শাস্তি পেতে হবে তোমাদের। এসব বলে টোনাটুনি সেখানেই মারা যায়। আর কাকুলি মোড়লের বাড়িতে চলে আসে। কি কাকুলি, কাজ হয়েছে? হ্যাঁ মোড়ল মশাই, কাজ একেবারে ফিনিশ করে দিয়েছি। এবার আপনি আপনার বাড়ির কাজটা শুরু করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কাল থেকে কাজ শুরু করে দিব। শোন, তোরা তাহলে টোনার বাড়িতে উঠে যা, আর রাত হলেই ওদের লাশটা বাড়ির পাশে পুঁতে দিস। আর বনের সবাইকে বলবি টোনারা সবকিছু বিক্রি করে শহরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই। এরপর কাকুলি সেখান থেকে বাড়িতে চলে আসে। আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। আর রাত হতেই কালু কাকুলি টোনাটুনির লাশটা তাদের বাড়ির পেছনের জমিতে পুঁতে দেয়। উফ বাবা, অবশেষে কাজটা সম্পূর্ণ হলো, কিন্তু কেউ কিছুই বুঝতে পারলো না। চলো এবার টোনার ঘরে গিয়ে আরামে শুয়ে পড়ি। দাঁড়া বলছি, দাঁড়া। কি ভেবেছিস আমাদের তাড়িয়ে দিয়ে এই বাড়িতে তোরা আরামে থাকবি? কিন্তু এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। কি টোনা, তুই এখানে? আমাদের ভুল হয়ে গেছে, দয়া করে আমাদের ক্ষমা করে দে। তাদের কোনো ক্ষমা নেই। এসব বলে টোনাটুনির আত্মা কালু আর কাকুলিকে গলা টিপে মেরে ফেলে। আর এভাবেই সে রাত কেটে যায়। কি ব্যাপার, আজ কালু এখনো বাড়িতে আসছে না কেন? টোনার নতুন বাড়ি পেয়ে অলস হয়ে গেল নাকি? আমাকেই ডাকতে যেতে হবে।
এ কি, কালু কাকুলিকে কে মেরে ফেললো? কার এত বড় সাহস? আমি তাকে ছাড়বো না। আমরা মেরেছি, আমরা। তুই আমাদের কি করতে পারবি কর দেখি। অন্যের চিন্তা না করে এখন নিজের চিন্তা কর। না, মানে টোনা, আমাদের ক্ষমা করে দে। আমি মানছি তোদের সাথে অন্যায় করেছি, দয়া করে এবারের মতো মাফ করে দে। তোর মতো খারাপ মোড়লকে ক্ষমা করার প্রশ্নই আসে না, কিন্তু তোকে মেরেও ফেলবো না। এমন কাজ করবো যে তুই বেঁচে থেকে শাস্তি ভোগ করবি। তখনই আমাকে টোনা অদৃশ্য করে দিয়ে নিজেরাও অদৃশ্য হয়ে যায়, আর তখন থেকেই আমি আপনাকে খুঁজে চলেছি তান্ত্রিক বাবা। কিন্তু আমাকে পেয়ে কোনো লাভ নেই, কারণ ওই আত্মার শক্তির উপর আমার কোনো শক্তি কাজ করবে না। তোকে এভাবেই বেঁচে থাকতে হবে। তান্ত্রিকের মুখে এমন কথা শুনে ঈগল কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়।